আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন। এই প্যাসেজটি এসএসসি যশোর শিক্ষা বোর্ড 2025 সালের পরীক্ষায় আসছে। তো আমি এখন এই প্যাসেজটিতে ভার্বের সঠিক ফর্ম বসিয়ে প্যাসেজটি কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স আপনার সঙ্গে থাকুন। তো শুরু করা যাক। এভরিবডি ড্যাশ দ্যাট হি অর শি, মানে পুরুষ এবং মহিলা, মানে এটা বোঝাচ্ছে যে এখানে এভরিবডি হি বেস্ট। আচ্ছা, এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে এভরিবডি মানে সবাই, এখানে পুরুষ এবং মহিলা বেস্ট। এখানে কি এখানে আমাদেরকে ম্যাচিং করতে হবে। মূলত সবাই আসলে কি নিজে, মানে সে পুরুষ হোক মহিলা হোক, নিজে কি মনে করে বেস্ট, সবচেয়ে সেরা, দ্য বেস্ট, যেহেতু এখানে দিয়ে সুপারলেটিভ ফর্ম, মানে সবচেয়ে সেরা কি মনে করে। তাহলে আমরা এখানে আমরা কি ব্যবহার করতে, মনে করা মানে হচ্ছে থিঙ্ক। তো এইখানে আমাদের দুইটা সম্ভাব্য ভার্ব আছে, এখানে একটা হচ্ছে এক্সপেক্ট আর একটা হচ্ছে ইমাজিন। তবে পারফেক্ট হচ্ছে যেহেতু আমরা মনে করা, যদি আবার আশাও করি এটাও হয় এক্সপেক্ট। আর এখানে ইমাজিন হচ্ছে কল্পনা করা বা মনে করা। তো যে মনে করার যে পারফেক্ট ম্যাচিংটা এইটাই হবে এখানে ইমাজিন। তাহলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, যেহেতু এখানে ই তো আছেই। আর এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেখানে উল্লেখযোগ্য কোনো সূত্র নাই, সেখানে অবশ্যই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। তারপরে দেখি হি অর শি। তাহলে এখানে সেই কি, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দুইটাই, হি অথবা শি, তাহলে আমরা এখানে ইজ ব্যবহার করতে পারি, এখানে বি ভার্ব ব্যবহার করতে পারি। যে আমাদের বি ভার্ব আছে, তাহলে বি ভার্বটা চলে গেল এবং ইমাজিনটাও আমাদের এখান থেকে চলে গেল। যদি কেউ এক্সপেক্টেড দিয়ে করে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, তবে ফাইনালি আমরা যখন এটাকে ফিনিশিং দেবো তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমাদের কোনটা পারফেক্ট ছিল। তারপরে আমরা দেখি যে অ্যাকচুয়ালি গুডনেস অর ব্যাডনেস, মানে ভালো এবং খারাপ, এ লিটল অর মাচ মানে সামান্য এবং বা বেশি, ড্যাশ ইন এভরি ওয়ান সিমালটেনাসলি। ওকে, ইন এভরি ওয়ান মানে সবার মাঝেই আছে, এরকমটা বোঝাচ্ছে যে সিমালটেনাসলি মানে যুগপৎভাবে, মানে একইভাবে একই সঙ্গে, মানে ভালো মন্দ দুইটা দিকে কিন্তু আমাদের ভিতরে আছে এটা। তো এখানে ভিউয়ার্স বলে রাখি, এই সেন্টেন্সটা নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করেছি। এখানে একটা মাত্র ভার্ব বসে, এখানে দুইটা ভার্ব বসার কোনো যৌক্তিকতা নাই। তো আমরা এখানে যেখানেই বসাই সেখানে আমাদের একটা যে বিদ্যমান থাকে, তাহলে এটা হচ্ছে এক্সিস্ট। যদি আমরা এখানেও বসাই তাহলে এক্সিস্ট হবে, এক্সিস্ট এ লিটল অর মাচ ইন এভরিওয়ান, এতটুকু হয়ে যায়। আর এখানে এখানে কিছুই বসার প্রয়োজন নাই। আর যদি ওইখানে বসাই তাহলেও আমাদের এখানে এই জায়গাটাতে কিছু বসানোর প্রয়োজন নাই, এই জায়গাটাতে, ঠিক আছে। ওকে, তো এই জায়গাটাতে আমরা কোনোভাবে মিলাতে পারি না ভিউয়ার্স। হয় আমাদের প্রশ্নের মধ্যে ভুল আছে, নতুবা আসলে আমি বুঝি নাই, মানে আমি কোনো অ্যাঙ্গেল থেকে এটা ম্যাচিং করে না যে এখানে আরেকটা ভার্ব মানে সুইটেবল ভার্ব বসে দুই জায়গার মধ্যে। তো এক জায়গাতে পারফেক্ট, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিউয়ার্স আমি ডিসকাস করে দেখলাম। তারপরে দেখি বাট পিপল অনলি, মানে জনগণ সাধারণত হ্যাজ দ্য গুড সাইড অফ দেম, তাদের কি ভালো দিকটাকে কি করে, ভালো দিকটাকে দেখে। মানে সাধারণত জনগণ মানুষের ভালো দিকটাকেই মূলত কি দেখে। তো এখানে সি ভার্বটা হচ্ছে আমাদের এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তাহলে ভার্বের সাথে এসবিএস যুক্ত হবে না। ওকে, অ্যান্ড ড্যাশ দ্য বেড ওয়ান্স, এবং কি করে, খারাপটাকে কি করে। এখানে ইগনোর এরকম একটা বিষয় হইতে পারে, কিন্তু এখানে ইগনোর নাই, তাহলে আমাদের ম্যাচিং করতে হবে যে কোন শব্দটা। এখানে হচ্ছে ওভারলুক বা পর্যবেক্ষণ, আমাদের যে খারাপ দিকগুলো আছে, এখানে বেড ওয়ান্স বলতে এটাকে বোঝাচ্ছে, তাহলে এটা হবে আমাদের ওভারলুক। তাহলে ওভারলুক দ্য বেড ওয়ান্স, তাহলে আমাদের এটাও হয়ে গেল। তাহলে এক্সিস্টটাও আমাদের এখান থেকে চলে গেল। আমরা এগুলো তাগাঙ্কিত করে রাখলে সহজে বুঝতে পারি যে আমাদের কোন ভার্বগুলো বাকি আছে। বাট আচ্ছা, এটা তো হয়ে গেল। উই ড্যাশ আওয়ার সেলফ, আমরা আমাদেরকে কি করি, এখানে আমরা আমাদেরকে কি করি, নিন্দা, নিজেদেরকে সমালোচনা করি, এটা একটা বিষয়। আমরা কি নিজেদের সমালোচনা করি? অ্যাকচুয়ালি না। তাহলে এখানে আমরা এখানে হবে উই ডোন্ট ক্রিটিসাইজ, আমরা নিজেদেরকে এখানে একটু অবশ্যই আমাদেরকে একটু মানে এটাকে নেগেটিভ করে নিতে হবে। উই ডোন্ট ক্রিটিসাইজ, আমরা নিজেদেরকে কি করি না, নিজেদের সমালোচনা করি না, এটাই এখানে বোঝাচ্ছে। অ্যান্ড দ্য ড্যাশ বেড, এবং আমরা কি করি, এখানে একটা দি আছে সম্ভবত ভিউয়ার্স, এটা সম্ভবত উঠানোর ক্ষেত্রে ভুল হয়েছে। এখানে একটা দি আছে, দি বলতে এখানে বেড তো যেহেতু এটা অ্যাডজেক্টিভ, এর পূর্বে দি বসলে এটা সাবজেক্ট, এটা প্লুরাল সাবজেক্ট হয়ে যায়, খারাপ লোকদেরকে বোঝায়। অ্যান্ড আমরা কি করি, উই ডোন্ট ক্রিটিসাইজ আওয়ারসেলফ অ্যান্ড শান দ্য বেড, এবং আমরা কি করি, শান অর্থ হচ্ছে এড়িয়ে চলা, আমরা খারাপ লোকদেরকে এড়িয়ে চলি, এইটা হচ্ছে একটা পারফেক্ট। আচ্ছা, তারপরে আমরা দেখি, তাহলে এটাও আমাদের চলে গেল। দেন আচ্ছা, বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট, বাস্তবতা হলো যে উই অলওয়েজ আমরা কি করি সব সময়, ব্যাকবাইট আর ক্রিটিসাইজ দুটা কাছাকাছি হলেও একটু পার্থক্য আছে। ব্যাকবাইট হচ্ছে পিছনে নিন্দা করি, এটা তো নিজের করার সুযোগ নাই, নিজেকে সমালোচনাই করতে হবে। যার ফলে এখানে যদি কেউ আগে এটা বসায় থাকেন তো অবশ্যই ম্যাচিং করে নেবেন। অবশ্যই ব্যাকবাইট হচ্ছে পিছনে নিন্দা করা, ব্যাকবাইট পিছনে নিন্দা করা, এটা হচ্ছে ব্যাকবাইট, অন্যদেরকে পিছনে নিন্দা করি, এটাই হচ্ছে এখানে, ঠিক আছে। উই অলওয়েজ অন্যদের পিছনে ব্যাকবাইট আদার্স,
অন্যদের পিছনে নিন্দা করি, তাহলে এইটাও চলে গেল। ও সিটা তো আমরা আগেই ব্যবহার করেছি। আদার্স দ্যাট ইজ নট কি, দ্যাট ইজ নট এক্সপেক্টেড, এখানে প্যাসিভ ভয়েস, যেটা কি প্রত্যাশিত নয়, যেটা প্রত্যাশা করা হয় না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে এটা বসাই দিলাম। তাহলে আমাদের মোটামুটি প্যাসেজটা কমপ্লিট হয়ে গেল ভিউয়ার্স। তো ভিউয়ার্স এই প্যাসেজটা আসলে অনেকের জন্য একটু ক্রিটিক্যাল হবে। সবচেয়ে একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে যে এখানে যে আসলে কোন ভার্বটা বসবে। আমাদের সবগুলি আমরা বসাইছি, এখানে একটা ভার্ব দুইবার বসবে, তবে সেটা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেকে বিং দিয়ে করেছে, এরকম কিছু দেখেছি যেটার পারফেক্ট অর্থটা পারফেক্ট হয় না, আমার কাছে মনে হয় না। তো ভিউয়ার্স আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।